রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিতই পিঠার একটি রেসিপি। কোনো প্রকার ছাদ ছাড়াই কিন্তু আজকে আমি চিতই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুব সহজেই আপনারা বাড়িতে কড়াইতেই তৈরি করে ফেলতে পারবেন এই চিতই পিঠাটি। সামনেই তো পৌষ সংক্রান্তি, তো আপনারা খুব সহজেই সংক্রান্তিতে এই পিঠাটা কড়াইতেই বানিয়ে ফেলতে পারবেন। শীতের সকালে নলেন গুড়ের সঙ্গে এই পিঠাটি থাকলে কিন্তু সকালটা জাস্ট জমে যাবে। এটি বানানো কিন্তু খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়া পিঠা তৈরি করতে চাইলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করুন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিতই পিঠাটি তৈরি করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি কিন্তু এখানে বাজারের কেনা চালের গুঁড়োই ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে মেজারিং কাপ মেপে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো চায়ের কাপ অথবা স্টিলের বাটি মেপেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে বাড়িতেও চাল গুঁড়ো করে করতে পারেন। দেখুন আমি এইরকমভাবে সমস্ত উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম জল। সামান্য জল দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলে নেব। জলটা কিন্তু খুব গরমও হবে না, আবার খুব ঠান্ডাও হবে না, কুসুম গরম জল এখানে অ্যাড করতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার মিনিট 2 ধরে আমি কিন্তু ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 15 মিনিটও রাখতে পারেন। এবার আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু পরিমাণ অনুযায়ী এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আপনাদের কীরকমভাবে গুলতে হবে। এই রকম কনসিস্টেন্সিতে কিন্তু ব্যাটারটা আপনাদেরকে গুলে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে, চিতই পিঠার ব্যাটার সাধারণত একটু পাতলাই হয়। এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে আমি গরম করে নেব। এবার আমি এর মধ্যে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দেব। আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে আপনারা যে কোনো কাগজ অথবা টিস্যু দিয়েও তেলটাকে ব্রাশ করে নিতে পারেন। এবার আমি গুলে রাখা ব্যাটারটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী 2 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই অবস্থায় হাইতেই রেখেছি। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পিঠেটা কিন্তু আমাদের হয়েই গেছে। এবার একটা খুন্তির সাহায্যে আমি পিঠেটাকে তুলে নেব। দেখুন পিঠেটা কিন্তু খুব সহজেই কড়াই থেকে উঠে আসছে। এবার আরও একটা পিঠে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই রকম পদ্ধতিতে এই পিঠেটাও আমি তৈরি করে নেব। শীতের সকালে নলেন গুড়ের সঙ্গে এই পিঠেটি থাকলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। তো দেখুন এই পিঠেটি আমার তৈরি হয়ে গেল। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেছে কড়াইতে চিতই পিঠার এই রেসিপিটি। দেখুন পিঠেগুলি কতটা সফট ও নরম হয়েছে। পিঠেগুলি কিন্তু খুব জালিদারও হয়েছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলে ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। আর যারা প্রথমবার বানাবেন তারা যদি এই পদ্ধতিতে ট্রাই করেন তাহলে কিন্তু সবকটা পিঠে একদম পারফেক্ট হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।